শিমলিপাল জঙ্গল সাফারির আগের পর্বে শেয়ার করেছি পিথাবাটা গেট থেকে জোরান্ডা ওয়াটারফলে আসার জার্নি। এই পথে আমরা সেরকম কোনো অ্যানিমাল সাইটিং করতে পারিনি, কিন্তু যেটা পেয়েছি সেটা হলো এই গভীর অরণ্যে নিজেদের গাড়ি নিয়ে জঙ্গল সাফারি করার এক অনবদ্য অভিজ্ঞতা। গভীর জঙ্গলের সরু অফরোডিং রাস্তা দিয়ে চলা আর তার সাথে সাথে বন্য পাখি, পোকামাকড়, জঙ্গলের সেই সোধা গন্ধ, এইসব আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি। এই পর্বে থাকছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ওয়াটারফল বেহরেপানি ওয়াটারফল দেখার সুন্দর অভিজ্ঞতা। তাহলে আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন সময় হচ্ছে 12:05 আর আমরা জোরান্ডা ওয়াটারফল থেকে বেরোলাম। এরপরে আমরা যাচ্ছি বেহরেপানি ওয়াটারফলের দিকে। ওর ফিটটা কত আছে? 1317 ফিট আছে। 1317। আর এখান থেকে জোরান্ডা থেকে বেহরেপানি কত দূর? 22 কিলোমিটার। 22 কিলোমিটার। দুপুরবেলা লাঞ্চের ব্যাপারটা হচ্ছে, আমরা যখন বেহরেপানি যাবার সময় ওখানে বেশ কিছু হোটেল রয়েছে, তো ওখানে আগে লাঞ্চের অর্ডার দিতে হবে। লাঞ্চের অর্ডার দিয়ে আমরা আগে বেহরেপানি দেখে তারপর ফেরার পথে ওখান থেকে লাঞ্চ করে তারপর আমরা ফিরব হোটেলের দিকে। আচ্ছা, এইটা হচ্ছে প্রসেস। তো এখনো মোটামুটি কত সময় লাগতে পারে? এখন তো লাগতে পারবে 40-45 মিনিট লাগতে পারে। আচ্ছা, তাহলে আমাদের ওখানে পৌঁছাতে একটা হয়ে যাবে, একটার কাছাকাছি। ঠিক আছে, চলো তাহলে জার্নি এনজয় করতে করতে এগোনো যাক। এই জোরান্ডা থেকে বেহরেপানি যাওয়ার এই রাস্তাটা এরকম পুরো প্লেন সারফেসের মতোই। এটা হচ্ছে নোড়া ভ্যালি। আর এই পাশে হচ্ছে ফুটবল ম্যাচ। নোড়া গ্রামে ফুটবল ম্যাচ চলছে। সোহান আর আমি এখানে পেছনে বসে আছি, আর সোহান একটু শুয়ে রিল্যাক্স করছে। বেহরেপানি 14 কিলোমিটার। একটা জিনিস দেখি, এইটা হচ্ছে একটা স্কুল, এটা হচ্ছে নোনা গ্রামের স্কুল। এখানে এই বড় বড় যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে স্কুল, তারপরে স্বাস্থ্যকেন্দ্র, এগুলোর অনেক ব্যবস্থা রয়েছে। এই যে স্বাস্থ্যকেন্দ্র, জবা গাছে অনেক জবা ফুল হয়েছে। আর এইখানে তোমার এই প্রত্যেকটা বাড়িতে ইলেকট্রিসিটি তো এখানে তো নেই, ওই জন্য সোলার প্যানেল বসানো। এই যে স্বাস্থ্যকেন্দ্রতেও দেখা যাচ্ছে এই যে সোলার প্যানেল, স্কুলের ওই যে ছাদের ওপরে সোলার প্যানেল, আর ইভেন এই বাড়িগুলোতে এই যে সামনে দেখবে একটাই দেখো সোলার প্যানেল রয়েছে। দুটো ফুল পাড়া হলো গাছ থেকে, দাদুর চরণে দেওয়া হবে। জয় মা জয় গুরু আর গণপতি বাপ্পা। প্রত্যেকটা বাড়িতে এরকম সোলার প্যানেল রয়েছে। সোলারের মাধ্যমে এখানে ইলেকট্রিসিটি। এই দেখো পুরো প্যানেল লাগানো সোলারের, এখান থেকে সাপ্লাই হয় নাকি? দেখো আমাদের ডেভেলপমেন্ট তো হয়েছে ইন্ডিয়ার, এটাই বোঝা যায়। ভারতবর্ষের এখন কোনায় কোনায় ডেভেলপমেন্ট হয়েছে। আগে 10 বছর আগে যা ছিল এখন তো তাই নেই না। এই প্রত্যন্ত গ্রামগুলোতে যেখানে ইলেকট্রিসিটি পাঠানো সম্ভব হচ্ছে না, সেখানে সোলারের মাধ্যমে সাপ্লাই হচ্ছে। আর এই জায়গাটা পুরো ভ্যালির মতো। আমরা এই বেহরেপানি ওয়াটারফল থেকে আর এই 1-1.5 কিলোমিটার রয়েছি পেছনে। এখানকার রাস্তাঘাট কিন্তু যেহেতু পুরো পাহাড়ি রোড, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তার কন্ডিশন কিন্তু খুব প্যাথেটিক। তো যারা আসবেন সেইটা মাথায় রেখেই আসবেন, মানে কন্টিনিউয়াস গাড়ি কিন্তু হিলবে। রাস্তা কত খাই নাই, পুরোটাই কিন্তু অফরোড, পুরোটাই। এখানে কোনো রাস্তা যে আপনি ভালো পারবেন সেরকম না, পুরোটাই অফরোড।
তো সেইভাবে মাথায় রেখে তারপরেই আসবেন। কিন্তু যেটা দেখছেন ভিউ একেবারে ভগবান ঢেলে সাজিয়েছে এখানে, সব দিক থেকে ভালো, কিন্তু রাস্তাটা একটুখানি খারাপ। হ্যাঁ এই যে এখানে রয়েছে বেহরে পানি ওয়াটারফল। কোন দিকে যাবো? ওখান থেকে একটু খালি বলে দিয়ে ঘুরে আসবো। আচ্ছা, আমরা সামনে দিয়ে এগোবো। ও আর এইদিকে সোহান ঘুমিয়ে পড়েছে। সামনে একটু বলে দেবো। হ্যাঁ, যাও বলে ঠিক আছে বলে দিচ্ছি। বলে দিয়ে এই হোটেলের নাম বারজু হোটেল। এই হোটেল থেকেই খাচ্ছি, মানে খাবো, খাবারটা অর্ডার দিয়ে যাবো। এই হোটেলটায় যাওয়ার আগে অর্ডারটা দিয়ে যেতে হবে, তারপরে এসে খেয়ে আমরা এখান থেকে বেহরে পানি ওয়াটারফল এসে গেছি। ওরে বাপরে, দেখো ঘুম হলো এটা 45 মিনিটসে। পৌঁছে গেলাম আমরা বেহরে পানি ওয়াটারফল। তো এবার আমরা বেরিয়েছি শিমলিপাল আর পঞ্চলিঙ্গেশ্বরের রোড ট্রিপে। আর আমি কিন্তু আমার গাড়ির সমস্ত মডিফিকেশন এনএস অটোজন থেকে করি, আর আমরা এনএস অটোজন থেকে সমস্ত মডিফিকেশন করি কিন্তু হাইলি স্যাটিসফাইড। নমস্কার, আপনি কি আপনার গাড়িকে এক নতুন চেহারা, নতুন সাউন্ড আর প্রিমিয়াম প্রোটেকশন দিতে চান? তাহলে সঠিক জায়গায় এসেছেন। এটা হচ্ছে এনএস অটোজন, আপনার গাড়ির ওয়ান স্টপ সলিউশন। এখানে আমরা করি আপনার গাড়ির সম্পূর্ণ অডিও সেটআপ, অডিশন, জেল অডিও, মোরেলের মতো ব্র্যান্ড দিয়ে প্রফেশনাল সাউন্ড ইনস্টলেশন। চাইলে পাবেন উচ্চমানের ড্যাম্পিং সার্ভিস, যাতে আপনার গাড়ির সাউন্ড হয় একদম ক্লিয়ার এবং ভাইব্রেশন ফ্রি। গাড়ির বাইরের জন্য রয়েছে প্রিমিয়াম পিপিএফ ও কার র্যাপিং, যাতে আপনার গাড়ি থাকে সবসময় নতুনের মতো। আমরা ইনস্টল করি সব ধরনের কার অ্যাক্সেসরিজ, এলইডি লাইট, ডিআরএল, স্পয়লার, ক্যামেরা, স্ক্রিন, সানরুফ প্রোটেকশন, ফগ লাইট, ম্যাটস এবং আরও অনেক কিছু। এনএস অটোজন মানে শুধু সার্ভিস নয়, মানে আপনার গাড়ির প্রতি ভালোবাসার এক্সপ্রেশন। তাই আর দেরি কেন, চলে আসুন এনএস অটোজোনে আর আপনার গাড়িকে দিন এক নতুন লুক, নতুন লাইফ। আমাদের 3টি স্টোর রয়েছে সল্টলেক, শ্যামনগর ও ব্যারাকপুরে। আজই চলে আসুন নিকটবর্তী স্টোরে। আরও জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এই সামনেই রয়েছে বেহরে পানি ওয়াটারফল। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে সুন্দর পরিবেশে, অনেক গাড়ি এখানে রয়েছে, পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। আর সামনের দিকে এবার আস্তে আস্তে এগিয়ে যাব, ওই সোজা দেখা যাচ্ছে। এখানে একটা খাবারের জায়গা মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা এখন কারেন্টলি নট ওয়ার্কিং। মনে হয় শীতকালে যখন ট্যুরিস্ট বেশি হয় তখন হয়তো এখানে কিছু খাবার দাবারেরও ব্যবস্থা থাকে। এই হলো বেহরে পানি ওয়াটারফলের ফার্স্ট ভিউ। খুব সুন্দর করে জায়গাটা সাজানো গোছানো, বোঝাই যাচ্ছে মানে ভালো সৌন্দর্যায়ন করা হয়েছে। আর দূরে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইস্টার্ন ঘাট পর্বতমালা। আর একটু সামনে থেকে যাব, গিয়ে জুম করে জায়গাটা দেখাবো। দারুণ জায়গায় এসেছি, জাস্ট দেখাচ্ছি আপনাদের। বেহরে পানি ওয়াটারফলের দিকে চলে এলাম আমরা, আর জাস্ট ক্যামেরাটাকে রোল করছি আর দেখাচ্ছি। জাস্ট দেখুন, অসাধারণ। এটা ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ওয়াটারফল, 1317 ফুট হাইট এই ওয়াটারফলের। ভাবা যায়, অসাধারণ অসাধারণ, মানে একটা ফ্রেমেও পুরো আসছে না, নিচ থেকে দেখানোর চেষ্টা করছি একটু জুম করে। এখানে পাথরটার মধ্যে এই যে কালো কালো দাগগুলো দেখা যাচ্ছে, মানে যখন অক্টোবর নভেম্বর এই টাইমটাতে এই পুরো এই যে লাইনগুলো দেখা যাচ্ছে যে কালো কালো, এই লাইন দিয়েও জলটা পড়ে। এই যে এই লাইনগুলো এখান দিয়েও জল পড়ে, তখন আরও সুন্দর লাগে। এখন তো জাস্ট একটাই স্ট্রিং পড়ছে, কিন্তু খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। মানে চারিদিকে এক তো এরকম বড় বড় পাহাড়, আর পাহাড়ের মাঝখান থেকে এরকম ওয়াটারফলটা, আর এই জায়গাটারও খুব সৌন্দর্যায়ন করা হয়েছে। বেহরে পানি ওয়াটারফল ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ওয়াটারফল। এটি 400 মিটারেরও বেশি উঁচু এবং ওয়াটারফলের জলের উৎস হল পূর্বঘাট পর্বতমালার মেঘসানি পাহাড়। এই বেহরে পানি ওয়াটারফল থেকে 3-4 কিলোমিটার দূরে একটি প্রকৃতি শিবির রয়েছে, যেখানে ট্যুরিস্টদের থাকা এবং খাওয়ার ব্যবস্থাও আছে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই ওয়াটারফলে প্রচুর জল থাকে, তখন এই সৌন্দর্যতা আরও বৃদ্ধি পায়।
এই ওয়াটারফল একটি শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক বিস্ময়, যা সবুজ বন দ্বারা বেষ্টিত এবং এখানে রয়েছে এক অপূর্ব শান্ত পরিবেশ। এই শিমলিপাল ন্যাশনাল পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও এই বিশেষ প্রজাতির বাঘ রয়েছে, যাকে বলা হয় মেলানিস্টিক বাঘ। এদের শরীরে কালো ডোরাকাটা দাগ দেখা যায়, সাধারণত জিনগত পরিবর্তনের জন্যই এইরকম হয়ে থাকে। তো আমরা শিমলিপালের ঠিক মাঝখানে আছি। এই জায়গাটা আমরা বহরপানি ওয়াটারফল দেখার পর এই হোটেলটাই খাবো। ও নিয়ে আসলো, ও রেকমেন্ড করলো যে দাদা এটা খেতে পারো। তো এইখানে আমরা চিকেন থালি অর্ডার দিয়েছি, দেখি এখানকার খাওয়া দাওয়া। আর এই হচ্ছে হোটেল। এটা ভেজ মিল হচ্ছে 130 আর নন ভেজ মিল 250। চলো। আমাদের খাবার চলে এসেছে। আমরা দুটো চিকেন থালি বলেছি, দুটোই নিয়ে আমরা তিনজনে শেয়ার করে নেব। তো থালিতে কি কি রয়েছে দেখো, এখানে ভাত, এপাশে ডাল, এখানে একটা ভাজা আছে, আর স্যালাড আছে, আর এই দেশি চিকেন আছে, আর এখানে আছে আলু চোখাও আছে, আবার একটা ভাজিও আছে, পাঁপড়ও আছে। এই নিয়ে হচ্ছে পুরো আরেকটা থালি, হচ্ছে এখানকার লোকাল খাবার। তো চলো সোহান, শুরু করো। হ্যাঁ, ওটাই তো বলছি। হ্যাঁ, লাঞ্চ কমপ্লিট হওয়ার পর এবার আমাদের রিসর্টে ফেরার পালা। সকাল থেকে প্রায় 60 কিলোমিটার আমাদের জঙ্গল সাফারি হয়ে গেছে এই অফরোড ট্রেলে। সামনে আরেকটা সল্ট পিট রয়েছে, যার নাম চাহালা। সাধারণত এই চাহালা পর্যন্তই সাফারি হয়ে থাকে পিথাবাটা গেট থেকে, আর পিথাবাটা গেট থেকে চাহালা পর্যন্ত দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। ফেরার রাস্তা আমাদের হাতে এখন দুটো। এক তো আমরা জঙ্গলের মধ্যে দিয়ে 80 কিলোমিটার ব্যাক করে পিথাবাটা গেটে পৌঁছাতে পারি, অথবা দ্বিতীয়ত সামনে 40 কিলোমিটার এগিয়ে গিয়ে NH49 কানেক্ট করে যোশীপুর হয়ে আবার পিথাবাটা গেটে পৌঁছাতে পারি। আর এই হাইওয়ে কানেক্ট করে পৌঁছাতে আমাদের প্রায় 50 কিলোমিটার এক্সট্রা রাস্তা যেতে হবে। আমরা দ্বিতীয় পথটাই বেছে নিলাম এবং শিমলিপালে জামনি হয়ে লাস্ট গেট অর্থাৎ তুলসীবাণী গেট হয়ে এক্সিট করব বলে সিদ্ধান্ত নিলাম। দুপুর 3:50 আমরা জামুনি নেচার ক্যাম্পের পাশ দিয়ে গ্রামের মধ্যে দিয়ে NH49 কানেক্ট করার জন্য এগিয়ে চললাম। শিমলিপাল জঙ্গল সাফারি নিয়ে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করছি। প্রথমত, শিমলিপাল ন্যাশনাল পার্ক এমন একটি অরণ্য যেখানে নিজের গাড়ি নিয়ে সাফারি করার পারমিশন আছে, আর এই পারমিশন ভারতবর্ষের খুব কম ন্যাশনাল পার্কেই রয়েছে। অ্যাজ এ কার লাভার আমার কাছে শিমলিপাল আসার মেন অ্যাট্রাকশন ছিল গভীর জঙ্গলে ড্রাইভিং করার এক্সপিরিয়েন্স নেওয়া, আর এই এক্সপিরিয়েন্স নিয়ে আমি হাইলি স্যাটিসফাই। জঙ্গলের ভেতরে অফরোড রাস্তা, প্রতি পদে অ্যানিমাল অ্যাটাকের একটা ভয়, শান্ত প্রকৃতি, দুর্দান্ত সুন্দর দুটি ওয়াটারফল দেখে আমরা মুগ্ধ। এক্ষেত্রে আমি বলবো অ্যানিমাল সাইটিং পুরোটাই ভাগ্যের ওপর নির্ভরশীল, যেহেতু জঙ্গলটি এতটাই বড়, প্রায় 2750 বর্গ কিলোমিটার, এবং সাফারি এই জঙ্গলের একটি প্রান্ত থেকে শুরু হয়েই শেষ হয়ে যায়। যেহেতু গভীর জঙ্গলে প্রবেশ করার অনুমতি থাকে না, সেহেতু অ্যানিমাল সাইটিংয়েরও সম্ভাবনা অনেক কম। তবে যাই হোক, অন্ধকার হবার দরুন আমরা আর জঙ্গলের পথ ধরলাম না। শেষে যোশীপুর হয়ে দুয়ারসিনী মাতার মন্দিরের পাশ দিয়ে আমরা হোটেলের দিকে ফিরে এলাম। পিথাবাটা গেটে আমাদের গাইড বুদিরাম মাঝি নেমে পড়লেন। আজ সারাদিন উনি আমাদের শিমলিপাল জঙ্গল খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখালেন, সাথে অনেক কিছু জানতে পারলাম। বাঘ, হাতি, বন্যপ্রাণীর কত রকমের ঘটনা, এই জঙ্গলে বসবাসকারী মানুষদের জীবনযাত্রা, কিভাবে একই জঙ্গলে বন্যপ্রাণী ও সাধারণ মানুষ দীর্ঘদিন একসাথে বসবাস করছেন, তা অবাক করবার মতো।
হয়তো এটাই শেখার, কেউ কাউকে বিন্দুমাত্র বিরক্ত না করে একই সাথে বন্যপ্রাণী ও মানুষ যে বসবাস করতে পারে তারই উদাহরণ হলো এই শিমলিপাল। এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচার অধিকার সকলের আছে, আর মানুষ হিসেবে আমাদের কর্তব্য এই জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার, এই জঙ্গলকে বাঁচিয়ে রাখার। সন্ধে 6:30, 10 ঘন্টার একটা সাফারি করে আমরা ফিরলাম। এই সাফারি আমার লাইফ টাইম মনে থাকবে। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ভীষণ হেক্টিক একটা সাফারি। 100 কিলোমিটার ওই একটা ঘন জঙ্গলের ওরকম অফরোড ট্রেলে চালানো, মানে সিঙ্গেল অফ মুভমেন্ট, সেখানে রেস্ট নেওয়ার মতো কিছু নেই, যেখানে সেখানে দাঁড়ানোও যাবে না, নির্দিষ্ট একটা যে চেক পয়েন্টগুলো রয়েছে, অফিসগুলো রয়েছে, সেখানেই দাঁড়াতে হবে। বাট থ্রিলিং, আই হোপ মানে এটা আমাদের সারা জীবন মনে থাকবে, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। শিমলিপাল ন্যাশনাল পার্কে টাইগার রিজার্ভের মধ্যে নিজেদের গাড়ি নিয়ে সাফারি। 7টা বাজে, আর এই যে রুমে গরম গরম চিকেন পকোড়া আর তার সাথে আমাদেরকে কফি দেওয়া হয়েছে, আর ইনি কফি আর পকোড়া এনজয় করছেন। আজকের সাফারিটা সারা জীবন মনে থাকবে। খাও, খেয়ে নাও, খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট করে নিই। আরেকজন বাথরুমে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এই যে, আর এত বৃষ্টিতে এরা দুজন এখানে শেল্টার নিয়েছে। এরকম এইখানে রিসর্টে 5টা কুকুর রয়েছে। বেশ জোরে বৃষ্টি হচ্ছে। এখন 9টা বাজে, আর আমরা এই রিসর্টে চলে আসলাম ডাইনিং এরিয়াতে। ডিনারটা করে নিই তাড়াতাড়ি, আবার কালকে প্যাকিং করে নিতে হবে। কালকে আমাদের এখান থেকে চেক আউট আছে, আর আমরা এখান থেকে যাব পঞ্চলিঙ্গেশ্বর। এই যে বাবা আর ছেলে এখানে বসে আছে। এই রিসর্টটা কিন্তু সম্পূর্ণভাবে পেট ফ্রেন্ডলি। আপনি এখানে নিজস্ব পোষ্য নিয়ে এখানে আসতে পারেন। খাওয়া দাওয়া সমস্ত কিছু তো আগের ব্লগে শেয়ারই করেছি, খাবার খুবই ভালো এখানে। আর একটা সমস্যা, সবই তো ভালো বলেছি, একটা সমস্যা বলে রাখছি। এই রিসর্টে কিন্তু ওয়াইফাই আছে, কিন্তু ওয়াইফাই প্রত্যেক কটা রুমের মধ্যে অ্যাক্সেস নেই, শুধুমাত্র ওয়াইফাই রয়েছে রিসেপশনে। তো যদি আপনাকে ওয়াইফাই অ্যাক্সেস করতে হয় তাহলে আপনাকে রিসেপশনে আসতে হবে। রিসেপশনে এসেই ওয়াইফাই অ্যাক্সেস করতে পারেন, কারণ এইখানে মানে কোথাও কিন্তু নেটওয়ার্ক নেই। আর হ্যাঁ, এখানে জাস্ট পাশে বিএসএনএল এর নেটওয়ার্ক আছে। যদি কারোর বিএসএনএল থাকে একমাত্র তারাই অ্যাক্সেস পাবে। তাছাড়া যদি ওয়াইফাই অ্যাক্সেস করতে হয় তাহলে আপনাকে আসতে হবে রিসেপশনে। কিন্তু আজকে আমরা সেটাও পেলাম না, কারণ কি নাকি ফাইবারের তার নষ্ট হয়ে গেছে। রাত্রেবেলা হাতি এসছে, এবারে হাতি এসে কোনো একটা তার পুরো কেবিল ছিঁড়ে দিয়েছে, এটারাই বললো। তো সকালবেলা গিয়ে ঠিক হবে, তারপরে নাকি ফাইবার চুরবে। সেইটাই। আর এই আজকেও আবার হাতি বেরিয়েছে, আমাদেরকে তো বললেন যে বাইরে বেরোতে না। আমাদের ডিনার চলে এসেছে। আজকের ডিনার প্লেটে রয়েছে ভাত, তার সাথে আলু বটবটি ভাজা, ডাল, মিষ্টি, আর এখানে আছে হচ্ছে চিকেন। আমরা ভাতই বলেছি, এখানে ভাত রুটি দুটোরই অপশন রয়েছে। এই যে হচ্ছে আমার, আর এটা হচ্ছে কর্তামশাইয়ের। তো ঝটপট এবার ডিনার শুরু করা যাক। চলো খেয়ে নাও। দেখো চোখ মুখের অবস্থা দেখো, আজকে একটু টায়ার্ড হয়ে গেছে। খেয়ে নে বাবা। পিতা খাচ্ছে, আমাদের খাওয়া হয়ে গেছে। আর খেতে খেতে একটা বন্ধু দেখলাম। আরেকজন ভয় পাচ্ছে, দেখো কি বলছিস? ও ভয় পাচ্ছে, কারণ ওর কাছে এগুলো সব নতুন, তো এর জন্যই শিমলিপালে আসতে হবে, একদম নেচারকে কাছে থেকে দেখার জন্য। বাচ্চাকে সবকিছু দেখিয়ে দেখিয়ে শেখানো যাবে, কারণ এরা তো ব্যাং ট্যাং এগুলো কিছুই দেখে না। একদম ঠিক। তুমি খাচ্ছ আর উপরে ব্যাং।
রাত্রি 11টা বাজে আর এই জাস্ট প্যাকিং কমপ্লিট হলো। তো এখন এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কালকে আমরা সকালে এখান থেকে যাব হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর, আর মাঝে দুটো সাইট সিনও রয়েছে, সেটা করে তারপরে পৌঁছাবো। তো অবশ্যই পরের ভিডিওটা একদম মিস করো না। আর এই ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের এপিসোড নিয়ে। সো টিল দেন বাই।